আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। শেষ হলো সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, কুড়িগ্রামের প্রার্থিতা বাতিল নিয়ে হট্টগোল। কাল থেকে আপিলের সুযোগ পাবেন প্রার্থীরা। কুড়িগ্রামে মনোনয়ন পাওয়ার আশা একাধিক প্রার্থীর বারবার দলবদল, তবে বদলায়নি স্থানীয়দের ভাগ্য। গণভোট নিয়ে এখনো অন্ধকারে বাগেরহাটের বেশিরভাগ মানুষ। আমরাই নতুন ভোটার, আমরাই এখনো আসলে এই গণভোট সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। গ্রেফতারের 15 ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদি। থানার সামনে রাতভর উত্তেজনা, নাটকীয়তা। সারা দেশে তীব্র শীতে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ঝিনাইদহে ঘন কুয়াশায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, প্রাণ গেছে দুজনের। নোয়াখালীতে অবৈধ যানবাহনের দাপট বাড়ছে, যানজট, দুর্ঘটনার ঝুঁকি। নানা অপরাধে ব্যবহার হচ্ছে নম্বর প্লেটবিহীন গাড়ি। গাড়ির কাগজপত্র ঠিক থাকে না বা গাড়ির বডি ফিটনেস নাই। এগুলো দিয়ে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মার্ডার হয়। সুন্দরবনে হরিণ শিকারীদের ফাঁদে আটকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগার উদ্ধার, চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে খুলনায়। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে আজ। মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষ দিনে কুড়িগ্রামের প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয়। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থী। মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল ও উত্তেজনা। কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। ফরিদপুরে 1 আসনে বিএনপি ও জামায়াত সহ 15 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই পর 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়। 8 জনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল 5টা পর্যন্ত। পরে তাদের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। খুলনার 6টি সংসদীয় আসনে 46 জন প্রার্থীর মধ্যে 35 জনের মনোনয়নপত্র বৈধ এবং 11 জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। মানিকগঞ্জ 1 ও 2 আসনে বিএনপির বিদ্রোহী সহ 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাবনার 5টি আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে 6 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বহুল প্রতীক্ষিত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সংসদ নির্বাচন নিয়ে জনসাধারণের আগ্রহে পারদ তুঙ্গে থাকলেও গণভোট নিয়ে এখনো অন্ধকারে বাগেরহাটের অধিকাংশ। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে দেশের মানুষ। ঘরে বাইরে চায়ের দোকানে এখন নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, কিন্তু আলোচনা থেকে অনেকটাই দূরে গণভোট। প্রান্তিক জনপদে বেশিরভাগ মানুষের নেই গণভোট নিয়ে স্পষ্ট ধারণা। কেন এই গণভোট কিংবা হ্যাঁ না ভোটের মাধ্যমে কি পরিবর্তন আসবে সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। 45 থেকে 46% আমরাই নতুন ভোটার, আমরাই এখনো আসলে এই গণভোট সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা স্মার্টফোন চালাচ্ছি, আমরা ফেসবুক করছি, আমরা ইনস্টাগ্রাম দেখছি, কিন্তু আমরা আসলে কিন্তু কোনোভাবেই জানতে পারছি না যে গণভোটটা বিষয়টা কি। আমরা এখনো এটা সম্পর্কে বেশি অবগত না। এটা যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই ভোটটা হ্যাঁ বোধক হবে কিংবা না বোধক হবে। এই হা ভোট না ভোট এটা সম্পর্কে কোনোদিন শুনিও নাই, দেখিও নাই, জানিও না। আর এটা উপকারিতা অপকারিতা সম্পর্কে আমার কোনো আমরা জানিও না, কারো কাছ থেকে শুনবো তারাও জানে না। জুলাই সনদের প্রস্তাবনা বাস্তবায়নে হবে এই গণভোট। 4টি প্রশ্নের বিপরীতে ভোটাররা দিবেন হ্যাঁ অথবা না জবাব। গ্রেফতারের 15 ঘণ্টা পর সকালে জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহদি হাসান। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক মাহাদির জামিন মঞ্জুর করেন। শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ করেন। আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা। বাণিজ্যক আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম।
এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। শায়েস্তাগঞ্জ থানার ওসির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসানের বাগবিতণ্ডার এই ভিডিও ভাইরাল হলে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে বক্তব্যের একটি অংশকে স্লিপ অফ টাং উল্লেখ করে ভিডিও বার্তা দেন মাহাদি। ঘটনার সূত্রপাত শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক নয়নকে আটক নিয়ে। নয়ন জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন দাবি করে তাকে ছাড়িয়ে আনতে শুক্রবার থানায় যান মাহাদি। এক পর্যায়ে ওসির সাথে বাগবিতণ্ডা হয় তার। ভিডিও ভাইরালের পর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয় মাহাদির বিরুদ্ধে। পৌষের শেষ ভাগে এসে সারা দেশে বেড়েছে শীতের দাপট, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ব্যাহত হয় দেশের প্রধান 2 নৌ রুটের ফেরি চলাচল। নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহ নদীতে পড়েছে একটি ট্রাক, মারা গেছে চালক ও হেলপার। বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি। রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। দিনের অর্ধেক পার হওয়ার পর রোদ উকি দিয়েছে সেখানেও, তবু কমেনি শীতের দাপট। বিকেল গড়াতেই বেড়েছে হিমভাব। দুর্ঘটনা এড়াতে রাত থেকেই পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে একটি ফেরি। প্রায় 12 ঘন্টা ধরে ঘাটে আটকে ছিল অনেক যানবাহন। দিকে ঝিনাইদহের শৈলকুপায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায় ডাল বোঝাই একটি ট্রাক। চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সুন্দরবনে অবৈধভাবে হরিণ শিকারের জন্য পাতা ফাঁদে আটকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারটিকে উদ্ধার করেছে বন বিভাগ। বিশেষজ্ঞদের নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে অচেতন করা হয়। উদ্ধারকৃত বাঘটিকে চিকিৎসার জন্য খুলনা নেওয়া হচ্ছে। পুরো সুন্দরবন জুড়েই যার দাপুটে বিচরণ, সেই রয়্যাল বেঙ্গল টাইগারই অসহায় অবস্থায় চোরা শিকারীদের ফাঁদে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনরক্ষক জানান, মোংলার বৈদ্যমারি ও জয়মণি এলাকার মাঝামাঝি সরকির খাল পাড়ে বনের ভেতর পেতে রাখা চোরা শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘটি। শনিবার এই খবর পান বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। সকালে যে কুয়াশা ছিল, কুয়াশার ভিতর দিয়ে যাইতে পারি না। পরবর্তী আমরা নিশ্চিত হয়েছি যে আসলে ফাঁদে আটকে গেছে। বাঘটা সম্ভবত বেশ শক্তিশালীও আছে। আমরা সেটাকে রেস্কিউ করার জন্য বন বিভাগ আমরা সার্বিক চেষ্টা করতেছি। বাঘ উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রোববার সকাল থেকে অভিযান শুরু করে বন বিভাগ। অভিযানে অংশ নিতে ঢাকা থেকে যান একজন ভেটেরিনারি সার্জন। পরে বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে অচেতন করে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য পাঠানো হয় খুলনায়। আমাদের যে ঢাকার টিম সহ আমরা রেস্কিউ করলাম। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই বাঘটা পুরুষ বাঘ, অ্যাডাল্ট বাঘ। অজ্ঞান করে এখন আমরা এটাকে নিয়ে যাচ্ছি রেস্কিউ করে। সঙ্গে সঙ্গে স্যালাইন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এত বেশি দুর্বল যে ঠিকানো মুশকিল। সুন্দরবন জুড়ে অবৈধ শিকারীদের দৌরাত্ম্য কমাতে বন বিভাগের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। যদি বন বিভাগ কঠোরভাবে এটা পদক্ষেপ নেয় এবং তারা এই লোকদেরকে চিহ্নিত করে যদি ব্যবস্থা নেয়, তাহলেই সম্ভব শুধু এই ফাঁদ এবং এই যারা ফাঁদ পাতে তাদেরকে রুখে দেওয়া। যারা ফাঁদ তৈরি করছে, যারা এই ফাঁদ তাদেরকে অ্যাটাক করেছে, তাদেরকে গ্রেফতার করে যে সঠিক বিচারটা করা হচ্ছে না, যার কারণে